নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মূলো পিঠের রেসিপি। তার জন্য প্রথমেই আমি এখানে মিক্সিং জারের মধ্যে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে রাখা মূলোগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখানে আমি মূলোগুলো এরপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে বেশ খানিকটা পরিমাণ আদার কুচি দিয়েছি, তারপর 4-5টে মতো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য পরিমাণ জল দিয়েছি, যেহেতু মূলো থেকে জল বের হয় সেই জন্য কিন্তু বেশি জল দিইনি, দিয়ে কিন্তু একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মূলো ব্যবহার করেছি 1 কেজি চালের জন্য। এরপরে একটি পাত্রের মধ্যে আমি এখানে মূলো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম। এরপরে কিন্তু 1 কেজি চাল আমি এখানে 7 থেকে 8 ঘন্টা মতো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখেই বোঝা যাচ্ছে চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এরপরে মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি এখানে প্রত্যেকটা, যেহেতু অনেকটা চাল রয়েছে পরিমাণ, আমাকে 2 থেকে 3 বার মতো ব্যাচে কিন্তু চালটা বেটে নিতে হয়েছে। এখানে আমার যতটা পরিমাণ চাল ধরবে সেই পরিমাণ আমি এখানে চাল দিয়ে সামান্য পরিমাণ এখানে জলের ব্যবহার করেছি। সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি এখানে চালটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো দানা ভাব না থাকে, একটা স্মুথ পেস্ট হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পেস্টটা তো করে নিয়েছি। এরপরে যে পাত্রের মধ্যে মূলোর পেস্টটা ঢেলেছিলাম সেই পাত্রের মধ্যে কিন্তু এখানে আমি চালের পেস্টটা দিয়ে দিচ্ছি। চালটা দেখলেই বুঝতে পারবেন কতটা ঘন করে বেটেছি, যেহেতু মূলোটা বাটার পরে কিন্তু অনেকটা পরিমাণ মূলো থেকে জল বেরিয়েছে, সেই জন্য কিন্তু এখানে আমি আর জলের ব্যবহার করিনি। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ নুন দরকার, নুনটা কিন্তু অনেকটাই পরিমাণ দরকার, বুঝে শুনে দিবেন। এরপরে কিন্তু আমি এখানে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে চাল আর মূলোর পেস্টটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। দেখুন এখানে কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ঘন রাখতে হবে, না ঘন রাখলে কিন্তু হবে না, খুব বেশি পাতলা করাও যাবে না, খুব বেশি কিন্তু ঘন করাও যাবে না। এখানে কিন্তু আমি আর কোনো প্রকার জলের ব্যবহার করিনি, যেহেতু মূলো থেকে অনেকটা পরিমাণ জল বের হয়েছিল, সেই জন্য কিন্তু এখানে আমি এইভাবে এটা মিশিয়ে নিচ্ছি। একবার হলেও কিন্তু এই শীতের দিনে মূলো দিয়ে এই চাল বাটা দিয়ে এই পিঠের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কম সম আমরা কিন্তু প্রায়শই বানিয়েছি এই পিঠেটা, তাও একবার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এরপর একটি পাত্রে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে কিন্তু চাল বাটার মূলের মিশ্রণটা অল্প পরিমাণে দিয়ে গোলা রুটি যেভাবে আমরা মেলে থাকি সেইভাবে কিন্তু একটা তাল পাতা বা যে কোনো ছোটো পাতার সাহায্যে কিন্তু আমি এখানে এটা মিলে দিচ্ছি। খুব সুন্দর করে গোলাকারভাবে কিন্তু এটা মিলে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। এটা যখন দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ হচ্ছে হাই ফ্লেমে থাকলে কিন্তু এটা খুব ভালোভাবে মেলা যাবে না, নিচের দিকে লেগে যেতে পারে। সেই জন্য কিন্তু এখানে লো টু মিডিয়াম ফ্লেমে দিতে হবে। এরপরে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করেছি। তারপরে 2 মিনিট পর কিন্তু আমি ঢাকা খুলে দেখুন কত সুন্দর কিন্তু রেডি হয়ে গিয়েছে। যেহেতু চাল রয়েছে তাই ফাটা ফাটা দাগ হবে, কিছু করার নেই, যেহেতু চাল বাটা দিয়ে পিঠে করলে এমনটা হয়। সেই জন্যই দেখুন এখানে কিন্তু ওপর থেকে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এটা অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু চাল দিয়ে বানানো, কড়া করে ভাজলে কিন্তু এমনিতেই চাল দিয়ে বানানো খাবার শক্ত হয়ে যায়, এটা কিন্তু বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যেতে পারে। আমাদের কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে, একটি পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে মানে তাওয়ার মধ্যে আবারও এই ব্যাটারটা কিছুটা পরিমাণ দিয়ে আমি এখানে তেজপাতার সাহায্যে এটা মিলছি। আপনারা চাইলে তাল পাতার সাহায্যে, যার যেটা সুবিধা সেই দিয়ে কিন্তু এটা গোলাকার সুন্দর গোল করে কিন্তু মেলে দিতে হবে। দেখুন কত সুন্দর করে কিন্তু গোলাকারভাবে মেলা হচ্ছে। আর কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না, বেশি গাঢ় করাও যাবে না। বেশি গাঢ় করলে কিন্তু খুব মোটা হয়ে যাবে, এগুলো খেতে ভালো লাগবে না, শক্ত লাগবে। আর বেশি পাতলা করলে কিন্তু সুন্দর করে গোলাকারভাবে মেলা যাবে না। দেখুন আমাদের কিন্তু এটা মেলা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এখানে আবারও সেম প্রসেসে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসটা, সুন্দর করে যেহেতু মেলা হয়ে গিয়েছে আমাদের। এরপরে কিন্তু আমি আবারও এইখানে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট, খুব একটা বেশি সময় লাগে না, ঢাকা দিয়ে 2 মিনিটের মতো আমার সময় লেগেছে লো টু মিডিয়াম ফ্লেমে করতে। 2 মিনিট পর কিন্তু আমি এখানে ঢাকাটা খুলে দেখব খুব সুন্দরভাবে আমাদের হয়ে গিয়েছে। এরপর উপর থেকে সামান্য পরিমাণে আবারও সাদা তেল দিয়ে অপর পিঠটা কিন্তু আমি সুন্দর করে এখানে হালকা ব্রাউন কালার আসা অবধি কিন্তু এখানে ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না, এমনিতেই চাল রয়েছে যেহেতু, বললাম যে শক্ত হয়ে যায়। অপর দিকটা কিন্তু পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে। এটা এমনিই শুধু মুখেই খাওয়া যায়। আমি এর সাথে কিন্তু সার্ভ করেছিলাম মিক্স ভেজ, যার রেসিপি আমি অলরেডি আগে চ্যানেলে শেয়ার করে দিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে
অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।